একটা নতুন সোশ্যাল মিডিয়া পার্টির উদ্বোধন হয়েছে, ইনস্টাগ্রাম পার্টি। সে পার্টিটার নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির এজেন্ডা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, আর যারা ফলোয়ার্স আছে তাদের দেখলেও মাথা খারাপ হয়ে যাবে। এবার পুরো ঘটনাটা, যারা ফলোয়িং করে রেখেছে ওই যে মেন ক্রিয়েটার, যে পার্টিটা ক্রিয়েট করেছে সোশ্যাল মিডিয়াতে, সে যাদের ফলো করেছে তার তো আমি অবাক। একজনকে বাদে আর যে আছে, যাই 4 জন আছে, তাদের দেখে তো আমি অবাক। সো কল্ড ককরোচ জনতা পার্টি কি বলছে নাকি বেকার জেনজিরা বেকার হয়ে গেছে, কোনো চাকরি নেই, নিট পরীক্ষা অসফলতা, লিক হওয়া, নিট পরীক্ষা অসফলতা হওয়া, পেপার লিক হয়ে যাওয়া, আই অ্যাকসেপ্টেড। এটার জন্য যা করার উচিত, এটার জন্য অন্তত অ্যাপোলাইজ করা উচিত যে সে এডুকেশন মিনিস্টার আছে, কেন এটা ঠিক হয়নি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত না। সেকেন্ড, এই পার্টিটার উদয় বা উদ্বোধন কী করে হলো সোশ্যাল মিডিয়াতে? কোনো বিজেপি ক্যান্ডিডেট বা কোনো কারেন্ট গভর্নমেন্ট কিছু বলেনি। কে বলেছে? নাকি একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই কথাটা বলেছে। আর কাদের বলেছে? যারা বেকার, যারা কোনো কাজবাজ করে না, যাদের কোনো ডিগ্রি নেই, তাদের বিরুদ্ধে এই কথাটা বলেছে। তো কী খারাপ বলেছে? যারা চাকরি বাকরি পায় না, যারা পড়াশোনা করে চাকরি বাকরি পায় না, তাদের ব্যাপারটা আলাদা। আর পড়াশোনা করে সরকারি চাকরি সবসময় পেতে হবে সেটাও ঠিক না। আপনার যদি স্কিল থাকে আপনি ট্রাই করুন না, স্টার্ট আপে জব ট্রাই করুন, বড় বড় এমএনসি কোম্পানি আছে ট্রাই করুন। তার সাথে সাথে চাকরির পরীক্ষা যেগুলো বেরোয় গভর্নমেন্টের, সেগুলো পরীক্ষা দিন। কে না করেছে? কারণ আপনি যদি ওই গভর্নমেন্টের পা ধরেই বসে থাকেন, গভর্নমেন্টে আমার চাকরি চাই, এছাড়া কোনো চাকরি নেই, তাহলে তো আপনার মধ্যে কোনো চাকরিই নেই, কোনো চাকরি নেই। আমি একজন প্রাইভেটে চাকরি করি, তার সাথে সাথে আমি গভর্নমেন্টে পরীক্ষা দিয়েছিলাম 2 বার, আমার হয়নি। তা ডেটা অনুযায়ী, পশ্চিমবঙ্গের ডেটা বলছি না, পুরো সেন্ট্রালের ডেটা বলছি, সেন্ট্রালের ডেটা অনুযায়ী 4 করোড় জব প্রডিউস হয়েছে 2022 থেকে 2024-এর মধ্যে, ইনক্লুডিং প্রাইভেট জব, সেলফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট জব। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে যেই জবগুলো বেরিয়েছিল, অ্যারাউন্ড 4 লাখ থেকে 10 লাখ টোটাল জব প্রোভাইড করেছে। এই জবগুলো কোথার থেকে আসলো? জেনজিরা জব পাচ্ছে না, জেনজিদের কোনো জব নেই, এর বিরুদ্ধে আপনি একটা পার্টি বানিয়েছেন। তো আবার ইন্ডিয়াতে বসে না, দম থাকে তো ইন্ডিয়াতে বসে করুন। অনেকে আছে ইন্ডিয়াতে বসে সরকারের বিরুদ্ধে কথা বলে, তারা তো ফ্রিডম স্পিচ সুন্দরভাবে বলছে। আপনি হঠাৎ ইউএস থেকে বানালেন, আরেকজন আপনি যাকে ফলো করছেন সে আবার ইউকে থাকে, আর একজনের কথা তো বাদই দিলাম, তো ভিডিও আসলেই বোঝা যায় একদম ওয়ান সাইডেড জার্মান শেপার্ড। আমার সাদা মনে আর একটাও প্রশ্ন আছে যে ফলোয়ার্স, আপনি ইন্ডিয়ার পক্ষে কথা, ইন্ডিয়ার গভর্নমেন্টের যেই ক্রিটিসাইজ করুন, করা উচিত, কিন্তু সেখানে পাকিস্তান বাংলাদেশের ফলোয়ার কী করে আসলো? তার মানে কি পাকিস্তানেও জব দরকার না? পাকিস্তানেরও জেনজিদের আমাদের চিফ জাস্টিস এই কথাগুলো বলেছে, পাকিস্তানি, বাংলাদেশ, তুর্কি। মানে মানুষকে কিভাবে বোকা বানানো যায়? জেনজিরা অত বোকা না, জেনজিদের যথেষ্ট বুদ্ধি আছে, চাকরি বাকরি করে যাচ্ছে। যাদের গো ধরে আছে আমি খাটবো না, পড়বো না, আমি এমনি চাকরি পেয়ে যাবো, আমাকে যে বাড়িতে চাকরি, কোনোদিনও চাকরি পাবে না। সব কিছুর একটা এলিজিবিলিটি থাকে, সেই এলিজিবিলিটি কমপ্লিট না করতে হলে সারা জীবন বেকারই থাকতে হবে। তো আমি এই কথাটা আজকে ভিডিওটা বানালাম এই কারণেই, যে এটা আমি দেখছি অনেকদিন ধরে কন্টিনিউয়াসলি চলছে। যাই হোক, আমি আমাদের ভারতবর্ষে জেনজিদের বলবো, আপনাদের শুভবুদ্ধি আছে, আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, একটু ভেবে দেখবেন। কোনোদিনও ওয়ান সাইডেড কারোর কিছু করবেন না। ওয়ান সাইডেড একজন বলছে, একজন সবসময় দেখবেন যে কেউ নিউট্রাল কথা বলছে, ভালো সেটাই হচ্ছে ভারতের জন্য। এক সাইডে আমি একটা বিরোধী পার্টি হয়ে গেলাম, আমি একটা পলিটিক্যাল বিরোধী পার্টি হয়ে গেলাম, এক সাইডে ওয়ান সাইডেড কথা।
ভিডিওটা কেমন লাগলো, এই ভিডিওটা কি সত্যি হেল্পফুল হলো বা আপনাদের আমি বোঝাতে পারলাম যে এটা একটা প্রপাগান্ডা সেটা কিছুই না, যে ইউএস থেকে প্রপাগান্ডা চালাচ্ছে এবং পুরো আমাদের চারিপাশে বাংলাদেশ সিনেমা বা আমেরিকানে যেগুলো হচ্ছে সেগুলো করতে যাচ্ছে, এটা একটা হিউমাস ফেলানোর চেষ্টা করছে। আপনারা দেখে জয় হিন্দ।